ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বৃষ্টির মতো রকেট নিক্ষেপ, হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ে ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত। ইসরায়েলকে সমর্থনের প্রতিযোগিতায় মার্কিন প্রার্থীরা আরবদের উচিত ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করা বলল হুতি। সর্বশেষ জানিয়ে দেব, প্রেসিডেন্ট নির্বাচনে রান অফে অংশ নিয়ে জনগণের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল হুজমা খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। বৃষ্টির মতো রকেট নিক্ষেপ, হিজবুল্লাহর হামলায় শীর্ষ পর্যায়ে ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামের শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলন মালভূমিতে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন নিয়ে হামলা চালায়। ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে নিহত সেনার নাম মেজর ইটাই গালিয়া। সে ইফতা রিজার্ভ আর্মার্ড ব্রিগেডিয়ার ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিল। টাইমস অফ ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায়। ইসরায়েলি গণমাধ্যম আরও বলেছেন, গত 9 মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহর সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। ইসরায়েলকে সমর্থনের প্রতিযোগিতায় মার্কিন প্রার্থীরা আরবদের উচিত ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করা বলল হুতি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধযজ্ঞ চালালেও আরব দেশগুলোর বর্ণবাদী এই শক্তিকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করে না। তিনি আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা মূলত ইহুদিবাদী ইসরায়েলের প্রতি কে বেশি অনুগত তা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে। গতকাল এক ভাষণে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি এসব কথা বলেছেন। তিনি দাবি করেছেন, আরব দেশগুলোর সন্ত্রাসী তালিকায় ইসরায়েলের নাম থাকতে হবে। আনসারুল্লাহ নেতা বলেছেন, আরব সরকারগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। আরব লীগ সংগঠনটিকে একইভাবে দেখেছে, কিন্তু এই সরকারগুলো ইহুদিবাদী শত্রুর ভয়ঙ্কর অপরাধ সত্ত্বেও তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে না। আব্দুল মালিক আল হুতি বলেছেন, গাজার প্রতি মনোযোগের অভাব হলো সবচেয়ে বিপজ্জনক সমস্যাগুলোর মধ্যে একটি, যা ইসরায়েল আরবদের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে আসছে। প্রেসিডেন্ট নির্বাচনে রান অফে অংশ নেয় জনগণের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য জনগণের প্রশংসা করেছেন। এই নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আজ শুক্রবার সকাল 8টায় শুরু হয়েছে। সকালে প্রথম প্রহরে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেছেন, আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেছেন, আমি শুনেছি যে মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েছে এবং এটা যদি সত্যই হয় তবে তা হবে আনন্দদায়ক। সর্বোচ্চ নেতা বলেছেন, আমাদের প্রিয় জনগণ তাদের ভোট দেবে এবং সেরা নির্বাচন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফায় ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছে এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞা হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ তিনি দেশ ও জনগণের জন্য দোয়া করেন, জাতির উন্নত ও সমৃদ্ধ হোক এবং যারা এই প্রচেষ্টায় অবদান রাখছে তারা সবাই মহান আল্লাহর রহমত ও করুণায় লাভ করুক।